সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। দর্শক, আপনারা দেখছেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন আলিয়া মাদ্রাসা মাঠ থেকে। সেই নির্বাচনী প্রচারণার জন্য তার গাড়ি বহরটি এই মুহূর্তে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে দেখানোর চেষ্টা করছি। তারেক রহমানের গাড়ি বহর আস্তে আস্তে কিন্তু আলিয়া মাদ্রাসা মাঠের দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই তিনি আলিয়া মাদ্রাসা দর্শক দেখছেন তারেক রহমানের গাড়ি বহর কিন্তু মাঠের দিকে এগুচ্ছে। সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুই পাশে কিন্তু নেতাকর্মীদের ঢল আমরা দেখছি। তারা তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য দুই পাশে সেই সকাল থেকে কষ্ট করে তারা দাঁড়িয়ে আছেন এবং দীর্ঘ প্রতীক্ষার পর তাদের নেতা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি আলিয়া মাদ্রাসা মাঠের দিকে তার গাড়ি বহরটি আসছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং কি পরিমাণ উৎসুক নেতাকর্মী দুই পাশে দাঁড়িয়ে আছেন সেটিও কিন্তু আপনারা দেখছেন। ধীরে ধীরে তারেক রহমানকে বহনকারী গাড়িটি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের দিকে এগিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীদের লাখ লাখ নেতাকর্মীদের ঢল আমরা আলিয়া মাদ্রাসা মাঠে দেখছি এবং সেই ঢলে সেই জনসমুদ্রে কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন এবং নির্বাচনী প্রচারণা যেটি রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের পক্ষে সেই নির্বাচনী প্রচারণা তিনি চালাবেন। অত্যন্ত ধীর গতিতে তারেক রহমানকে বহনকারী গাড়ি বহরের প্রথম গাড়িটি আমরা দেখছি সেটি প্রবেশ করছে আলিয়া মাদ্রাসা মাঠের দিকে এগুচ্ছে এবং তার পিছনেই কিন্তু রয়েছেন তারেক রহমান, অর্থাৎ তারেক রহমান গাড়িটি যে গাড়িটিতে লেখা রয়েছে সবার আগে বাংলাদেশ এবং সেই সাথে বিএনপির পতাকা খচিত গাড়িটি, সেই গাড়িটি কিন্তু এগিয়ে আসছে দর্শক এবং হাত নেড়ে তারেক রহমান শুভেচ্ছা জানাচ্ছেন নেতাকর্মীদেরকে। সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং একই সাথে যে জনসমুদ্র যে জনঢল সেটিও কিন্তু আপনারা দেখছেন। সেই জনসমুদ্র জনস্রোত ছেলে ধীর গতিতে তারেক রহমানের গাড়িবহর এগিয়ে চলেছে আলিয়া মাদ্রাসা মাঠের দিকে। কিছু মাদ্রাসা মাঠে গিয়ে উপস্থিত হবেন এবং লাখ লাখ জনতার সামনে তিনি তার সেই বহুল প্রতীক্ষিত কাঙ্ক্ষিত বক্তব্যটি তিনি রাখবেন এবং এটার জন্য কিন্তু গতকালকে রাত থেকে অধীর আগ্রহ নিয়ে মানুষজন বসে আছেন, মানুষজন অপেক্ষা করছেন কখন এক নজর তারেক রহমানকে দেখবেন, কখন তার বক্তব্য শুনবেন, কখন তার কথা শুনবেন। উৎসুক জনতাকে কিন্তু আটকানো যাচ্ছে না কোনোভাবেই। তারা রাস্তায় তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা কিন্তু উন্মুখ হয়ে আছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানকে বহনকারী গাড়িটি সেটি আলিয়া মাদ্রাসা মাঠে এসে উপস্থিত হবে। তার গাড়ি বহরের দ্বিতীয় গাড়িটি আমরা দেখছি, প্রোটোকলের যে গাড়ি রয়েছে সেই গাড়িটি এগিয়ে আসছে আলিয়া মাদ্রাসা মাঠের দিকে এবং তার পেছনেই রয়েছে তারেক রহমানকে বহনকারী গাড়িটি সবার আগে বাংলাদেশ এবং বিএনপির পতাকা খচিত এবং সেই সাথে রয়েছেন শহীদ প্রেসিডেন্ট বীর উত্তম জিয়াউর রহমানের ছবি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি এবং একই সাথে মাঝখানে তারেক রহমানের ছবি যে গাড়িটিতে রয়েছে, যে বাসটিতে রয়েছে সেই গাড়িটি কিন্তু ধীর গতিতে এগিয়ে আসছে এবং তার আগে প্রোটোকল। আমরা রয়েছি সিলেটের চৌহাট্টা পয়েন্টে এবং পয়েন্ট কিন্তু পুরোটাই, এখানেও আরও একটি জনসমুদ্র আমরা দেখছি, লোকে লোকারণ্য হয়ে আছে, মাকে দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। আমরা কিন্তু সেই লাল বাসটি দেখতে পাচ্ছি, তারেক রহমানকে বহনকারী সেই লাল বাসটি দেখতে পাচ্ছি। দর্শক, তারেক রহমানের গাড়িবহর দেখছেন যেটি আলিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তিনি জনসভায় বক্তব্য রাখবেন এবং সেই গাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারেক রহমান যে গাড়িটিতে রয়েছেন সেই লাল সবুজ গাড়িটি, বাসটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি এগিয়ে আসছে আলিয়া মাদ্রাসা মাঠের দিকে। কিছুক্ষণের মধ্যেই তিনি সেই জনসভাটিতে উপস্থিত হবেন এবং সেখানে বক্তব্য রাখবেন।
আলিয়া মাদ্রাসা মাঠে সাধারণ জনতার স্রোত ঠেলে জনগণকে শুভেচ্ছা জানাতে জানাতে হাত নাড়াতে নাড়াতে তারেক রহমান উপস্থিত হচ্ছেন আলিয়া মাদ্রাসা মাঠে।